এটা আমাদের বাড়ির পাশের ইন্ডিয়ান স্টোর। কোনটা একটা মাজা ম্যাঙ্গো হাফ নাও। এখানে যা মোটামুটি ইন্ডিয়ান গ্রসারি আমরা ইম্যাজিন করতে পারি সবই পাওয়া যায়, প্রায় সবই পাওয়া যায়। তো এখানে ইন্ডিয়ানগুলো সব এখান থেকে, চাল, ডাল, আটা, ইন্ডিয়ান সবজিপাতি যেরকম পটল, কাঁচা লঙ্কা বা ঢ্যাঁড়স, উচ্ছে, হ্যাঁ, করলা, আর সব রকমের ইন্ডিয়ান জিনিস এখানে পাওয়া যায়। দুনিয়ার মশলাপাতি সব সব পাওয়া যায়, সয়াবিন। তবে একটা জিনিস হচ্ছে এখানে দাম প্রচুর বেশি, ওই জন্যে আমি যখনই যাই ইন্ডিয়া থেকেই কিনে আনি বেশিরভাগ জিনিস। তবে হ্যাঁ, চাল ডাল তো আর কেনা যায় না, এত ভারী জিনিস। কিন্তু মশলাপাতি, ঘি, আর হ্যাঁ, এখানেও ঘি পাওয়া যায়, কিন্তু সেই নর্থ ইন্ডিয়ান ঘি, বাঙালি ঘি এখানে পাওয়া যায় না। এখানের পনির অবশ্য নতুন শুরু করেছে এখানকার নিগ্রোসে রাখা, সেই পনিরের প্রচুর দাম, 400 টাকা 200 গ্রাম। আটা এখানে মেনলি দুটো কোম্পানি পাওয়া যায়, আশীর্বাদ আর পিলসবেরি। বাকি আর একটা পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান, সেটা আমি কিনি না। তো ওই দুটোই মেন প্রোডাক্ট এখানকার। তবে বাড়ি থেকে ফেরার সময় আমি খালি বাঙালি ঘি আর ওই পোস্ত, এই দুটো আমি প্রচুর পরিমাণে এনে রাখি। তবে আমি দেখেছি যতই ইন্ডিয়া থেকে আনি, এক সময় না এক সময় তো শেষ হতেই থাকবে, খাবার তো খেতেই থাকবো, তাই জন্য শেষ হয়ে যায় এবং এখানে আসতেই হয় ফাইনালি। তবে ওই যে বললাম, ঘি আর পোস্তটা মেনলি মিস করি, ওই দুটো এখানে একদমই খুবই বাজে পাওয়াই যায় না। আর এই সেই ইন্ডিয়ান সবজিপাতির জায়গা, সবজিপাতির প্রচুর দাম করে রাখে, কিন্তু এরা ইচ্ছে করেই এমন সবজিপাতিগুলো রাখে যেগুলো এখানকার বাজারে বিক্রি করে না। মানে এখানকার লোকেরা খায় না এইসব সবজিপাতি, এই যেমন লাল শাক, হ্যাঁ, বা এত করে ধনে পাতাও কেউ খায় না এখানকার লোকেরা। তো সেই জিনিসগুলো খুব করে রাখে। আর ফ্রোজেন মাছ, তবে ফ্রোজেন মাছ আমি ভুলেও টাচ করি না, আমার অখাদ্য লাগে। আগে খেতাম, ভীষণ বাজে লাগে ফ্রোজেন মাছ। তো মাছ আমরা বাড়িতে গেলে তখন খাই ইন্ডিয়াতে। এইখানেই এই নিচের দিকটায় বাটার ঘি আর ঘি রাখে, কিন্তু সেই ঘি বাঙালিদের হজম হবে না, বাঙালিদের ওই বাঙালি ঘি ভালো। তবে আচার ফাচার প্রচুর রাখে, বিস্কুট, আচার সব পাওয়া যায় আজকাল। এই জায়গাটায় দুনিয়ার ইন্ডিয়ান সাবান পাওয়া যায়, মাঝে মধ্যে আমিও কিনি, যখন বাড়িরগুলো শেষ হয়ে যায় এখান থেকে মাঝে মধ্যে কিনতে হয়।